আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পরম আল্লাহর নামে শুরু করতেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দশম শ্রেণীর সেট ও ফাংশনের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরব। তো সেট কাকে বলে সেই প্রশ্নটার উত্তর আগে আমরা জেনে নেই। সেট হচ্ছে তোমার বাস্তববাদ চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহের করাই হচ্ছে সেট বলে। তো সেট বলে আমরা জেনে গেলাম। তো সেট শুধু জানলে হবে না, সেট প্রকাশ করেও জানতে হবে। তো সেট প্রকাশ করার জন্য সেট প্রকাশের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো গঠন পদ্ধতি আর অন্যটি হলো তালিকা পদ্ধতি। তো এই দুটি পদ্ধতিতে যদি তুমি ভালোভাবে জানো, তাহলে তুমি খুব সহজে সেট নির্ণয় করতে পারবে। তারপরে তো আরও অনেক কিছু রয়ে গেল সেট নির্ণয় করা। সেট নির্ণয়ের ক্ষেত্রে অনেক কিছু আছে, সেগুলো আমরা শিখে নেব। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন ধরো a = x, যেন x স্বাভাবিক 28 এর গুণনীয়ক, অর্থাৎ 28 এর গুণনীয়ক, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এটা হবে তোমার a এর মান। তো এটাকে তোমার দিয়ে বললো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তার জন্য তোমাকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা একটু তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন ধরো আমরা উত্তর দিয়ে লেখা শুরু করলাম যে দেওয়া আছে a = যা আছে তা দেব। যেমন a = x, যেন x 28 এর গুণনীয়ক, অর্থাৎ 28 এর গুণনীয়ক আমাদেরকে নির্ণয় করতে হবে। তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা গুণনীয়ক বলতে সেই সংখ্যাগুলোকে বুঝি যেগুলো দ্বারা গুণ করলে 28 হবে, সেই সংখ্যা হবে 28 এর গুণনীয়ক। তো এক্ষেত্রে যদি আমরা একটু দেখি কত কত গুণ করলে 28 হয়। যেমন 28 একে 28, অর্থাৎ 28কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 28 হচ্ছে। তারপরে যদি আমরা 14 দ্বারা গুণ করি, যেমন 14 দুগুণে 28, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 14 দুগুণে 28। তারপরে যদি আমরা তোমার 7 দিয়ে 4 দিয়ে গুণ করি, যেমন 4 7 28, 4 দিয়ে আমরা যদি 7কে গুণ করি তাহলে 28 হচ্ছে। আবার 7 দিয়ে 4কে গুণ করলেও 28 হচ্ছে। তো সুতরাং আমরা a = 28 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 7 4 এবং 28, এগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। এবার চলো আমরা গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব সেটা একটু দেখে নিই। তো উদাহরণ হিসেবে মনে করো আমরা লিখলাম এখানে a = 7 14 21, সেটা লাস্টেরটা হবে 28। এখানে একটু টাইপিংয়ে ভুল হয়ে গেছে, তো এটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গিয়ে আমরা প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে a = এত এত এত, অর্থাৎ যা দেওয়া আছে একই তাই। তো আমরা তাই লিখে নেব। লেখা নেওয়ার পরে একটা জিনিস ভেবে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা 7 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, অর্থাৎ বিভাজ্য, অর্থাৎ 7 দ্বারা সবটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। সো এখানে হবে তোমার যেমন 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এখানে ভুল করে 38 হয়ে গেছে। তো এটার জন্য আমি গভীরভাবে দুঃখিত। তো এখানে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু 7 দ্বারা বিভাজ্য, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর আমরা উত্তরটি লিখতে পারবো। তাই যেহেতু এখানে প্রত্যেকটি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, তাই আমরা বলতে পারি যে এখানে a এর মানগুলো 7 দ্বারা যেহেতু বিভাজ্য, মানে অর্থাৎ 7 দ্বারা ভাগ করা যায়, তাই এগুলো হচ্ছে 7 এর গুণিতক। আর উত্তরটা হবে যে তোমার এই a এর মান সবগুলো 7 এর গুণিতক, এবং যা 28 থেকে ছোট আর 7 থেকেও শুরু। যেহেতু 7 থেকে শুরু, 7 ছোট হবে না, কিন্তু 7 থেকে বড় হবে এবং 28 থেকে ছোট হবে। তো আমাদেরকে এটা লিখতে হবে। সুতরাং a = x, যেন x 7 এর গুণিতক, অর্থাৎ 7 এর গুণিতক। আর তোমার x অথবা আমাদের লিখতে হবে যে 0 লেস দেন x, লেস দেন অথবা ইকুয়াল লেস দেন বলতে পারি আমরা, ইকুয়াল লেস দেন 28, অর্থাৎ 0 মানে 0 থেকেও ছোটো x এর মান, এবং 28 অর্থাৎ 28 এর ছোটো, অর্থাৎ x 0 থেকে ছোটো, আবার x এর মান 7 থেকে ছোটো হবে না, অর্থাৎ 7 থেকে বড় হবে, এবং 28 অর্থাৎ 28 থেকে ছোটো হবে। সো এই ছিল আমাদের আজকের সেট গঠন পদ্ধতি ও তালিকা পদ্ধতি। তো
এতটুকু আমরা জানলাম এবং বুঝলাম কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়, কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। তারপরে আরও সেট নির্ণয়ের অনেক পদ্ধতি রয়েছে, সংযোগ সেট রয়েছে। আমরা একটা সংযোগ সেটের একটা উদাহরণ দেখে নিই। সাপোজ ধরো তোমাকে একটা উদাহরণ দিল a = 2, 3, 4, এটা হচ্ছে a এর মান। তারপরে তোমাকে আরেকটা মান দিয়ে দিল, যেমন এবং মনে করো v = 1, 2 দিয়ে বলল তোমাকে a সংযোগ b নির্ণয় করো, অর্থাৎ সংযোগ সেট নির্ণয় করার জন্য বল। তো এখন তুমি কীভাবে নির্ণয় করবে? এটা একবার সহজ। আমি যদি বলি এই সংযোগ চিহ্নটাকে আমরা ইউনিয়ন বলি অথবা আনকমন বলে প্রকাশ করি, তাহলে কিন্তু অনেক সহজ হয়। অর্থাৎ আনকমন বললে এটা বোঝায় যে কমন আনকমন একটা কথা আছে না, আনকমন মানে বোঝায় যে তোমার যা আছে সব। তো সংযোগ সেট হচ্ছে সংযোগ তৈরি করে, অর্থাৎ সবগুলো আমাদের সম্পর্ক তৈরি করে। তো আমরা এখানে এ সংযোগ সেট ভি লিখে সমান সমান দিয়ে আমরা এর জায়গায় এর মান ও সংযোগ সেটের প্রতীকের জায়গায় সংযোগ সেট বসাবো এবং বির জায়গায় বি এর মান বসাবো। তো আমরা এর জায়গায় এর মান হচ্ছে তোমার 1, 2, 3, 4 এটা বসালাম এবং সংযোগ সেটের প্রতীক হচ্ছে ইউনিয়ন যেটাকে বলা হয়। তো আমরা এটা বসালাম। তারপরে বি জায়গায় বি এর মান হচ্ছে তোমার 1 and 2। সো আমরা 1 and 2 বসালাম। তো ইকুয়ালের মান কি হবে? 1, 2, 3, 4। অর্থাৎ একটু আগে আমি বলেছি ইউনিয়ন মানে এটা হচ্ছে আনকমন সংযোগ, অর্থাৎ সম্পর্ক তৈরি করবে। তা যা আছে সব কিছুই কিন্তু একবার করে যাবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সো এটা আমরা শিখলাম। তারপরে মনে করো তোমাকে আরেকটা আমরা শেখাই, আরেকটা সেট নির্ণয়, যেটা হচ্ছে ইন্টারসেকশন। অর্থাৎ এটাকে তুমি বলতে পারো আনকমন। আনকমন বললে কি এটাকে বলতে পারো তুমি কমন। অর্থাৎ এটা হচ্ছে সংযোগ সেটের মতো। এটা কি করে তোমার হচ্ছে যাদের মিল আছে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়, যাদের মিল নেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে না। সো এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ইজি তুমি এটা নির্ণয় করতে পারবে। সো মনে করো আমরা বির জায়গায় বি এর মান বসিয়ে দিলাম 1 and 2 এবং ইন্টারসেকশন চিহ্নের জায়গায় ইন্টারসেকশন চিহ্ন বসিয়ে দিলাম এবং এর জায়গায় এর মান হচ্ছে তোমার 2, 3, 4 সেটাও আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটার উত্তর হচ্ছে তোমার কি অনলি 2, কারণ ওই যে যাদের মধ্যে মিল আছে এখানে শুধু 2 ছাড়া আর কারোর মধ্যে মিল নেই, তাই এটার উত্তর হচ্ছে অনলি 2। সো এই ছিল আজকের মতো। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সাথে থেকো। আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম শিক্ষানীয়মূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের গণিতের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকো। আশা রাখি অন্যান্য ইউটিউবারদের মতো তোমাদেরকে আমি ওনাদের চাইতেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। যদিও আমি একজন ছোট শিক্ষক না, আমি একজন ছাত্র, শিক্ষক বলে নিজেকে দাবি করব না। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা রাখি হয়তো ভালো করে বুঝাতে পারিনি, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও।